এসএসসির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 16 জুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার এবং দ্রুত নিয়োগ দেওয়া হবে এমনটা কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হয়েছে। কিন্তু 2022 সালে যারা প্রাথমিক টেট পাস করেছিলেন, যারা উত্তীর্ণ, তাদের এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাননি। সেই নিয়োগপত্র পাওয়ার দাবিতে কেন্দ্র করে এই মুহূর্তে ওয়াই চ্যানেল থেকে একটি মিছিল তারা শুরু করেছেন চাকরি প্রার্থীরা। 2022-এর ডিসেম্বরের 11 তারিখে টেট হয় এবং 23-এর মার্চ মাসে রেজাল্ট পাবলিশ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন এবার থেকে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 3 বছর হয়ে গেল, আমাদের ইন্টারভিউ তো দূর, আমরা একবার আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি। মুখ্যমন্ত্রী এসএসসি চাকরিহারা যোগ্য এবং অযোগ্যদের নিয়ে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন, সেইভাবে দীর্ঘ 3 বছরের উত্তীর্ণদের নিয়ে নেই কেন? এই দ্বিচারিতা কেন? তার জন্য আজকে ধিক্কার মিছিল। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে করেও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা পাশ করেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং আজকে 3 বছর হয়ে গেছে, আমাদের পরীক্ষা হয়ে গেছে, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয়নি। আজকে প্রত্যেক ছোট বাচ্চাদের যেরকম ললিপপ হাতে ধরে মন ভোলানো হয়, আমাদের এরকম মন ভোলানোর মতোই অবস্থা হয়েছে। দাবি একটাই, প্রতিশ্রুতি অনুযায়ী 50,000 ভ্যাকেন্সি আমাদের চাই। হাতে যেটা দেখা যাচ্ছে প্ল্যাকার্ডের মধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যদিকে পর্ষদ সভাপতির ছবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা দৃশ্য, চক রয়েছে, ললিপপ রয়েছে। কেন? ছোট বাচ্চাদের যেরকম ললিপপ দিয়ে ভোলানো হয়, প্রত্যেক বছর ভোটের আগে সরকার আমাদের বলে যে নিয়োগ হবে, আমাদের শূন্যপদ আছে, কিন্তু সেই শূন্যপদ আর আমরা পাই না। এদিকে এক ভোট শেষ হয়ে আরেক ভোট চলে এলো, তাই জন্য আমাদের সরকার যে হাতে ললিপপ ধরেছে, সেই ললিপপ আমরা ওনাদের গলাতেই দিলাম। দেখা যাচ্ছে যে বিশাল সংখ্যক যারা চাকরি প্রার্থী তারা এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকে বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু এখান থেকে তাদের এই যে র্যালি তা কিন্তু শুরু করেছেন। মূলত নিয়োগের দাবি, দ্বিতীয়ত হচ্ছে কেন এই দ্বিচারিতা তাদের সাথে করা হচ্ছে, এরকম একাধিক দাবিকে কেন্দ্র করে শহরের রাস্তাতে নেমেছেন চাকরি প্রার্থীরা। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পরের খবরে আসবো ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি। প্রধাননগর থানা এলাকার চম্পাসারি মোড়ে এসবিআই এর এটিএম লুটের ঘটনা ঘটেছে। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভাঙচুর করে লুটের ঘটনা ঘটেছে। সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে এটিএম তা ভাঙা অবস্থা দেখতে পান স্থানীয়রা। আরো বিস্তারিত আমাদের বলতে পারবেন এই নিয়ে সনৎ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনৎ, 1 সপ্তাহ আগে ময়নাগুড়িতে আর এবার শিলিগুড়িতে। দেখো সুপ্রজিৎ, যেটা হচ্ছে গতকাল রাতে চম্পাসারি মোড়ের এসবিআই এর যে এটিএম এটাকে ভেঙে প্রায় সমস্ত টাকা নিয়ে গেছে। কত টাকা এখনো পর্যন্ত এসবিআই জানায়নি। তবে যেভাবে এই এটিএমটা ভাঙা হয়েছে সেটাতে কার্যত বলে উদ্বেগের প্রকাশ করছে গ্রাহকরা, যে এইভাবে একটা এটিএম ভেঙে নিয়ে চলে যাচ্ছে, সিসিটিভি রয়েছে এবং তা এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং কারা কোন গ্যাং করেছে। এবং ময়নাগুড়িতে যে গ্যাংটি ছিল সেটা কিন্তু একেবারে বেশিরভাগই বাইরের, একজন হচ্ছে স্থানীয়। এখানে কি সেরকম কিছু অপারেশন যে রয়েছে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কত টাকা ছিল। সুপ্রজিৎ, ধন্যবাদ সনৎ।